হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তা আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে দেখো আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বাংলা গদ্য সাহিত্য বিকাশ যে রয়েছে, সেই বাংলা গদ্য সাহিত্য বিকাশে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে শ্রীরামপুর মিশন যে আছে, সেই শ্রীরামপুর মিশনের উল্লেখযোগ্য অবদান এবং সেই শ্রীরামপুর মিশন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই। দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয়, তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয়। তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ বা নোটস পেতে চাচ্ছ, তারা এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে আমি আমার আলোচনাটি শুরু করছি। দেখো, প্রথমেই তোমাদেরকে বললাম তোমাদের যে বাংলা গদ্য রয়েছে, সেই বাংলা গদ্য বিকাশে এই শ্রীরামপুর মিশন যে রয়েছে গুরুত্বপূর্ণ একটা টপিক, সেখান থেকে 3টা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি। দেখো, 3টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তুলে ধরেছি। প্রথম প্রশ্নটা আমি লিখেছি, শ্রীরামপুর মিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? শ্রীরামপুর মিশন যদি বলি, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1800 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এখন দ্বিতীয় প্রশ্নটা আমরা দেখি। এই যে শ্রীরামপুর মিশন যে আছে, এই শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠাতায় দুজন মিশনারিদের উল্লেখযোগ্য দুজন মিশনারিদের নাম এখানে কিন্তু আমি শর্টে লিখেছি। ঠিক আছে, তোমরা এটা একটু পূর্ণ বাক্যে লিখবে, পরীক্ষায় গিয়ে তোমরা পূর্ণ বাক্যে লিখে আসবে। দেখো, আমি বলেছি যে উইলিয়াম কেরি আর মার্সম্যান ছিল এই শ্রীরামপুর প্রতিষ্ঠার পিছনে একজন উল্লেখযোগ্য ব্যক্তি। তার সঙ্গে আরেকটাও আমি নাম দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ওয়ার্ড। ঠিক আছে, 3টা নাম দিয়ে দিয়েছি, তোমরা 3টাই লিখে আসবে, নাহলে 2টাই লিখে আসবে, লিখলেই হলো। ঠিক আছে, দেখো লাস্ট প্রশ্ন যেটা আছে, বাংলা গদ্যের বিকাশে এই মিশনের অবদান আলোচনা করো। তো এই প্রশ্নটার অ্যান্সারটা কিন্তু আমি লিখিনি, প্রশ্নটা আমি তোমাদের সঙ্গে মুখে আলোচনা করব, তার সঙ্গে তোমাদের একটু বুঝিয়ে দেব, আর অ্যান্সারটা আমি মুখে বলবো, তোমরা একটু খাতায় লিখে নেবে। ঠিক আছে, দেখো বলেছি যে 19 শতকে বাংলা গদ্যের বিকাশে এই যে শ্রীরামপুর মিশন ছিল, এটা কিন্তু খুবই একটা স্মরণীয় অবদান ছিল। তো এদের আসল উদ্দেশ্য কি ছিল? এই যে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠার আসল উদ্দেশ্য ছিল যে খ্রিস্টান ধর্ম কি করবে, মানুষের মধ্যে প্রচার করবে। এটা কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল বিদেশিদের। তো এর অবদানটা নিয়ে আমি তাহলে একটু আলোচনা করি। দেখো, বলেছে যে 19 শতকে, তোমরা এখন একটু লিখবে। ঠিক আছে, 19 শতকে বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান বিশেষভাবে স্মরণীয়। ইংরেজরা খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য মূলত এই শ্রীরামপুর মিশন গড়ে তুলেছিল। আমি প্রথমেই বললাম তাদের আসল উদ্দেশ্য ছিল কি, খ্রিস্টান ধর্ম প্রচার করবে, কিন্তু ঠিক তার উল্টো হয়েছে, বাংলা গদ্য বিকাশে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে দাঁড়িয়েছে। দেখো, তারপরে বলেছে যে এই প্রসঙ্গে দুজন মিশনারিদের নাম খুবই স্মরণীয়। প্রথমে আমি যাদের নাম বলেছিলাম, একটা হচ্ছে উইলিয়াম কেরি আর একটা হচ্ছে টমাস মার্সম্যান, এরা কিন্তু খুবই স্মরণীয়। ঠিক আছে, তারপরে বলেছে এ দেশে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য নানা গদ্য গ্রন্থ অনুবাদে কিন্তু তারা নজর দিয়েছিল। তারা বিভিন্ন যে গদ্য গ্রন্থগুলো আছে, সেগুলির মাধ্যমে কি করেছিল, তারা খ্রিস্টান ধর্ম প্রচার করেছিল। ফলে বাংলা গদ্যের বিকাশে অনেকখানি ত্বরান্বিত হয়েছিল। তো এই যে গদ্যর মধ্যে নজর দেওয়া কি হয়েছিল, তারা গদ্যর মধ্যেও নজর দিয়েছিল, সেই কারণে বাংলা গদ্য বিকাশে একটা ত্বরান্বিত ঘটেছিল। তারপরে বলেছে মিশনারিদের মনে হয়েছিল যে রামায়ণ, মহাভারত এগুলোর পাশাপাশি কি করা উচিত, সহজ ভাষায় এই যে বাইবেল রয়েছে, সেই বাইবেলকেও সহজ ভাষায় অনুবাদ করে লোকের কাছে সেটা প্রচার করা উচিত। ঠিক আছে, তাহলে কি হবে, এই গদ্যের মাধ্যমে আরো সহজভাবে সবার কাছে খ্রিস্টান ধর্ম প্রচারিত হবে। কিন্তু এর ফল হয়েছিল ঠিক বিপরীত। প্রথমে আমি বলেছিলাম ধর্ম প্রচারে তারা উদ্বেগ হলেও বাংলা গদ্যের বিকাশ কিন্তু খুব সহজ করে দিয়েছিল। ধর্ম প্রচারে ঠিক তারা উদ্বেগ হয়েছে, সেটা সফল হয়েছে, কিন্তু তার পাশাপাশি যে বাংলা গদ্য আছে, এই বাংলা গদ্যের বিকাশেও কিন্তু এটা খুব আরো সহজ করে দিয়েছিল। তারপরে দেখো, বলেছে শ্রীরামপুর মিশন থেকে ধীরে ধীরে নানা গ্রন্থ অনুবাদ হতে শুরু করে। ঠিক আছে, তো এটাই ছিল তোমাদের অবদান। তার মধ্যে বলেছে মার্সম্যান অনুবাদ করেছিলেন ভারতবর্ষের ইতিহাস এবং
বঙ্গালের ইতিহাস গ্রন্থ। এই দুটা গ্রন্থ কিন্তু এই জন মার্সম্যান যে ছিল তিনি অনুবাদ করেছিলেন। তো আজকের বাংলা গদ্যের বিকাশ, শ্রীরামপুর বাংলা গদ্যের বিকাশের অবদান এতটুকুনি আমার ছিল। আশা করি তোমরা লিখে নিয়েছো এবং বুঝতে পেরেছো। তো আলোচনাটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।